যে আজকে আমরা ডিপ্লোম্যাটিক মিশনগুলোকে বাংলাদেশে কর্মরত কূটনীতিকদেরকে আমরা আজকে ঢাকা শহরে বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় যেমন মেট্রো রেল, সড়ক ভবন এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, বিটিভি, এই সমস্ত জায়গায় আমরা তাদের নিয়ে গিয়েছিলাম। আমাদের পরিকল্পনা ছিল আরও কয়েক জায়গায় তাদের নিয়ে যাওয়া, বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ডাটা সেন্টার, সেখানেও নেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু রাস্তায় প্রচণ্ড ট্রাফিক ছিল, মাঝখানে বৃষ্টি হয়েছে, যে কারণে আমাদের ধারণার চেয়ে অনেক বেশি সময় লেগেছে। সে কারণে আমরা তাদের সব জায়গায় নিতে পারিনি। আমরা মিরপুরে আমরা মেট্রো রেলের যে ধ্বংসযজ্ঞ সেটি তাদের দেখিয়েছি। সেখানে যেভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এমনকি ফুটওভার ব্রিজে পুড়িয়ে দেওয়া হয়েছে। তারপর সড়ক ভবনে যেভাবে তাণ্ডব চালানো হয়েছে সেতু ভবনে, এবং সেখানে 12 তলা পর্যন্ত আগুন গেছে, 7 তলা পর্যন্ত তারা উঠে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। বিটিভিতে গেলে, আপনারা কেউ গেছেন কিনা আমি জানি না, বিটিভিতে গেলে, বিটিভি হচ্ছে আমাদের টেলিভিশনের আঁতুড়ঘর, এবং আজকে যে টেলিভিশন চ্যানেলগুলো যারা চালায় তাদের অনেকেরই হাতে খড়ি হচ্ছে বিটিভিতে। এবং এই অঞ্চলের প্রথম টেলিভিশন চ্যানেল হচ্ছে এই আমাদের বাংলাদেশ টেলিভিশন, 1964 সালে যেটা স্থাপিত হয়েছিল তখন, এবং এটি বাংলা ভাষার প্রথম চ্যানেল। ভারতেও তখন টেলিভিশন চ্যানেল চালু হয়নি যখন এখানে হয়, ভারতে আরও কয়েক বছর পর হয়। সেখানে যেইভাবে আগুন দিয়ে পুরো বিল্ডিং পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং কী যে পরিমাণ ধ্বংসযজ্ঞ, সারি সারি গাড়ি যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে, সড়ক ভবনেও একই, এবং একই সাথে সেতু ভবনেও একই সাথে আপনার মেট্রো রেলের পাশে তাদের যে গাড়িগুলো ছিল সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। এগুলো রাষ্ট্রের উপর হামলা, এগুলো জনগণের সম্পত্তি, এগুলো কোনো সরকারের সম্পত্তি নয়। এবং এটি পাকিস্তানি হানাদার বাহিনীর তাণ্ডবকেও হার মানিয়েছে। তাদের এই তাণ্ডব, পাকিস্তানি হানাদার বাহিনীও কিন্তু আমাদের টেলিভিশন চ্যানেল জ্বালিয়ে দেয়নি, কিন্তু তারা জ্বালিয়ে দিয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে মানুষের ঘরবাড়ি পুড়িয়েছে, তারা একই কায়দায় তারা মানুষের সম্পত্তি পুড়িয়েছে, রাষ্ট্রের সম্পত্তি পুড়িয়েছে, ঘরবাড়ি পুড়িয়েছে। আপনারা হয়তো জানেন না, লস অ্যাঞ্জেলসে আমাদের মিশনের সামনে একটি বিক্ষোভের আয়োজন করা হয়েছে, সেখানে পাকিস্তানিরা যোগ দিয়েছিল, এবং বেশ কয়েকজন পাকিস্তানি সেটি অর্গানাইজ করার সাথে যুক্ত ছিল। একইভাবে আমাদের বিভিন্ন মিশনের সামনে যে বিক্ষোভ হয়েছে, এই বিএনপি জামাত চক্র সেখানকার পাকিস্তান কমিউনিটির সহায়তা নিয়েছে বিভিন্ন জায়গায়, এবং সেই সহায়তা নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করেছে এবং গুজব ছড়াচ্ছে। তা আজকে বিদেশি কূটনীতিকরা যাওয়ার পর তারা অনেকেই বলছে দিস ইজ শেম। অনেকেই আমার কাছে তাদের অনুভূতি প্রকাশ করেছে, এবং সবাই বলেছে উই আর উইথ ইউ, আমরা তোমাদের সাথে আছি, এবং তোমাদের একটি ইন্টারনাল অ্যাফেয়ার, আমরা তোমাদের সাথে আছি। আপনারা জানেন যে আমরা আমাদের মন্ত্রণালয় থেকে সবার কাছে নোট পাঠিয়েছিলাম, সরকারি নোট। এটি আমাদের আভ্যন্তরীণ বিষয়, এটি নিয়ে যেন কেউ বিদেশি দূতাবাসগুলো বা কূটনীতিকরা যেন গণমাধ্যমে কোনো বিবৃতি না পাঠায়। তাদের রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বিবৃতি প্রকাশ করা হয়েছে, এবং তারা সেটি মেনে চলেছেন। আজকে সেই কারণেই আমি গণমাধ্যমের ভাই বোনদের সেখানে ডাকিনি। তারপরে কয়েকটি ক্যামেরা ছিল, তাদের কাছ থেকে আপনারা ফুটেজ নিয়ে নিতে পারবেন। আমি সেখানে ডাকিনি, এবং তারাও আসলে গণমাধ্যমের সামনে কথা বলতে চায়নি।